মা কালীর পূজা অর্চনা হয় বাংলার ঘরে ঘরে। পুরাণ বা তন্ত্রশাস্ত্র অনুসারে দেবী কালী বা চণ্ডিকা ভীমা ভয়ঙ্করী, লোল জিহ্বা করাল বদনী। তিনি কখনো চতুর্ভুজা, কখনো দশভুজা, কখনো বা সহস্রভুজা। আমাদের ঘরের শ্যামামা তা নন, তিনি মাতৃরূপিণী, অভয়দাত্রী। এই রূপ হল দক্ষিণা কালীর রূপ। বাংলায় যার প্রতিষ্ঠা করেছেন সাধক রামপ্রসাদ সেনের তন্ত্রগুরু কৃষ্ণানন্দ ভট্টাচার্য আগমবাগীশ। তিনি ছিলেন নবদ্বীপের বিখ্যাত এবং অতি উচ্চ স্তরের তন্ত্রসাধক। তন্ত্র সাধনার আগম পদ্ধতিতে সিদ্ধিলাভের জন্য তিনি আগমবাগীশ উপাধি পান। সাধারণ মানুষের কাছে তখন তন্ত্র সাধনা ছিল অতি রহস্যময় ও বিভীষিকাপূর্ণ সাধনা। মা কালীকে ভাবা হতো তন্ত্রের ভয়ঙ্করী দেবী হিসেবে। কৃষ্ণানন্দ আগমবাগীশ শুদ্ধাচারে তন্ত্র সাধনা ও ঘরে ঘরে শক্তি পূজার প্রচলন করার দৃঢ় সংকল্প নিয়েছিলেন। প্রচলিত লোককথা অনুসারে সাধক কৃষ্ণানন্দ মা কালীর মাতৃমূর্তিকে কিছুতেই কল্পনায় আনতে পারছিলেন না। একদিন তিনি দেখেন যে তার গ্রামের এক নিম্নবর্গীয় দরিদ্র বধূ এক তাল গোবর হাতে নিয়ে ঘুঁটে দিচ্ছে। তার আলুলায়িত কেশ, কৃষ্ণবর্ণ, ঘামে লেপটানো সিঁদুর মাখা কপাল। হঠাৎ পরপুরুষকে দেখে লজ্জায় সে জিভ কাটল। এই ছবি ফুটিয়ে তুললেন কৃষ্ণানন্দ দক্ষিণা কালীর মূর্তির মধ্যে, যা আজ বাংলার ঘরে ঘরে পূজিতা আমাদের অতি প্রিয় শ্যামা মা। আজও নবদ্বীপে সাধক কৃষ্ণানন্দের কল্পনার দক্ষিণা কালী আগমেশ্বরী মাতা নামে পূজিতা হন।